বিশ্বকাপে মুসলিম ইয়ামালের বিজয়গাথা চলছেই। ম্যাচের আগে লামিনের প্রার্থনা, ম্যাচের দারুণ পারফরম্যান্স, ম্যাচ শেষে সৃষ্টিকর্তার সন্তুষ্টি আদায়। বিশ্বকাপে লামিনের নিয়মিত দৃশ্য। ফ্রান্সকে কাঁদিয়ে এবারের বিশ্বকাপে প্রথম মুসলিম ফুটবলার হিসেবে ফাইনালে পৌঁছে গেলেন লামিন ইয়ামাল। লামিনের লাইফস্টাইল নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে, তবে তিনি ইসলাম ধর্মের অনুসারী। ক্যামেরার লেন্সের সামনেও মুসলিম অ্যাক্টিভিটি প্রদর্শন করেন। সৃষ্টিকর্তার প্রতি সিজদাও দিতে দেখা যায় স্প্যানিশ এই তারকাকে। একটা তথ্য জানলে অবাক হতে পারেন, স্পেনে দ্রুত বাড়ছে ইসলাম ধর্মাবলম্বীর সংখ্যা, যেখানে হয়তো লামিনের সম্পৃক্ততা নেই। সাম্প্রতিক তথ্য অনুযায়ী স্পেনে মুসলিম জনসংখ্যা এই মুহূর্তে 25 লাখেরও বেশি। ফলে দেশটিতে ইসলাম সবচেয়ে দ্রুত সম্প্রসারণশীল ধর্মগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। যদিও দেশটির সংখ্যাগরিষ্ঠ জনগণ এখনও খ্রিস্টান, তবে মুসলিম জনসংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়ায় ইসলাম স্পেনের অন্যতম দ্রুত বর্ধনশীল ধর্ম হিসেবে পরিচিত। সেই স্পেন দলের সবচেয়ে বড় তারকা মুসলিম ফুটবলার লামিন ইয়ামাল। স্পেনে বসবাসকারী মুসলিমরা লামিনকে নিয়ে তাই গর্ব করতেই পারেন। আমাদের উঠে দাঁড়াতে হবে, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। এবারের বিশ্বকাপে 13টি মুসলিম দেশ অংশ নিয়েছিল। একে একে প্রতিটি দেশ বিদায় নিয়েছে। মুসলিম দেশ না থাকলেও লামিন মুসলিম হিসেবে পুরো জাতিকেই প্রতিনিধিত্ব করছেন। মনের অজান্তেই কি স্পেনের তরুণদের মাঝেও লামিন ইসলামের বার্তা দিচ্ছেন? কিংবা প্রশ্নটা চাইলে ঘুরিয়েও করতে পারেন, লামিনের সিজদা কিংবা মোনাজাত দেখে ভিন্ন ধর্মের স্প্যানিশ তরুণরা একটুও কি প্রভাবিত হচ্ছেন? আশিক সারোয়ার, নিউজ 24।